আমাদের জেনারেশন টেকনোলজির অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে, আর এসবের জন্য যিনি অন্যতম অবদান রাখেন তিনি হলেন একবিংশ শতাব্দীর এক অনন্য উদ্যোক্তা ইলন মাস্ক। ইলন মাস্ক পেপ্যালের সূত্রপাত করেন। তিনি টেসলা কোম্পানির সিইও এবং স্পেস এক্স কোম্পানির ফাউন্ডারও। তিনি পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তার সম্পত্তি প্রায় 26,140 কোটি আমেরিকান ডলার। তিনি একজন টেক বিলিয়নিয়ার। তিনি তার আবিষ্কারের মাধ্যমে সমগ্র পৃথিবীকে হতবাক করে দিয়েছেন। তিনি একজন ইঞ্জিনিয়ার, একজন লিডার এবং একজন জিনিয়াস থিঙ্কার। আজকের দিনে দাঁড়িয়ে ওনার কেবল একটাই স্বপ্ন, আর পৃথিবীর সকল মানুষ মনে করে ওনার এই স্বপ্ন কোনোদিন সফল হবে না। সেটা হলো স্পেসে গিয়ে মানুষের বসতি স্থাপন। আজকে আমাদের এই ভিডিওটি এমন একজন মানুষকে নিয়ে যার আবিষ্কার টেক ইন্ডাস্ট্রি সহ পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সাধারণ বাচ্চা পরবর্তীকালে একজন টেক ইনভেন্টর হয়ে উঠবে। ইলন মাস্ক স্পেস রকেট, বৈদ্যুতিক গাড়ি, সোলার ব্যাটারি এবং রোবট বানিয়েছেন, আর এসবের জন্যই তিনি পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় অন্যতম স্থান অধিকার করে আছেন। ইলন মাস্কের জন্ম হয় 28 জুন 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে। ওনার পিতার নাম ছিল এরেল মাস্ক। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে একজন পাইলটও ছিলেন। ওনার মাতার নাম ছিল মে মাস্ক। তিনি একজন মডেল এবং ডায়েটিশিয়ান ছিলেন। ছোটবেলা থেকে ইলন মাস্ক পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন। 10 বছর বয়সেই তিনি কম্পিউটারের প্রতি আগ্রহী হয়ে পড়েছিলেন। এরপর মাত্র 12 বছরের ছোট্ট বয়সে তিনি কম্পিউটারের প্রোগ্রামিং শিখে ব্লাস্টার নামক একটা গেম তৈরি করেন। পরবর্তীকালে তিনি সেই গেমকে $500 দিয়ে পিসি অ্যান্ড অফিস টেকনোলজি নামের একটা কোম্পানির কাছে বিক্রি করে দেন। এখান থেকে আমরা ওনার অসীম প্রতিভার কথা জানতে পারি। ছোটবেলায় ইলন মাস্ক আইজ্যাক আসিমোভের বই পড়তে ভালোবাসতেন, আর হয়তো এখান থেকেই তিনি টেকনোলজিকে ভালোবাসতে শুরু করেছিলেন। স্কুলে ইলন মাস্ককে খুব বুলি করা হতো। একবার কয়েকটা ছেলে মিলে ওনাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ওনাকে ততক্ষণ মারা হয় যতক্ষণ না উনি অজ্ঞান হয়ে যান। এর জন্য ওনাকে অনেক দিন পর্যন্ত হাসপাতালেও ভর্তি থাকতে হয়। ছোটবেলায় এত কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পরেও পরবর্তীকালে তিনি মানবতার জন্য অনেক কাজ করেন। 17 বছর বয়সে ইলন মাস্ক কুইন ইউনিভার্সিটি থেকে নিজের গ্র্যাজুয়েশন পড়া শুরু করেন এবং সেখানে 2 বছর পড়ার পর তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ট্রান্সফার নিয়ে নেন। সেখানে তিনি 1992 সালে ফিজিক্সে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি নিয়ে পাশ করেন। 1995 সালে পিএইচডি করার জন্য তিনি ক্যালিফোর্নিয়া চলে যান, কিন্তু সেখানে রিসার্চ শুরু করার মাত্র 2 দিনের মধ্যেই তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং নিজের ব্যবসার কাজে মনোযোগ দিতে শুরু করেন। 1995 সালে নিজের ভাইয়ের সাথে মিলে তিনি জিপ2 নামক একটা সফটওয়্যার কোম্পানি চালু করেন। পরবর্তীকালে তা কম্প্যাক্ট $360 মিলিয়ন দিয়ে কিনে নেয়। জিপ2 বিক্রি হওয়ার পর সেই কোম্পানিতে ইলন মাস্কের থাকা 7% শেয়ারের জন্য তিনি $22 মিলিয়ন পান। এরপর 1999 সালে সেই টাকা থেকে $10 মিলিয়ন খরচ করে তিনি x.com নির্মাণ করেন, যেটা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট কোম্পানি ছিল। এর 1 বছর পর এই কোম্পানি কনফিনিটি নামক এক কোম্পানির সাথে যুক্ত হয়ে যায়। তোমাদের জানিয়ে রাখি, কনফিনিটি কোম্পানি একটা মানি ট্রান্সফার সার্ভিস ব্যবস্থা ছিল, বর্তমানে যেটাকে আমরা পেপ্যাল বলে চিনি। আর সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত পেপ্যাল একটা জনপ্রিয় মানি ট্রান্সফার ব্যবস্থা। 2002 সালে ইবে $1.5 মিলিয়ন দিয়ে পেপ্যালকে কিনে নেয়। এরপর ইলন মাস্ক $165 মিলিয়ন পান। তোমাদের আরো জানিয়ে রাখি, ইলন মাস্ক পেপ্যালের সব থেকে বড় শেয়ার হোল্ডার ছিলেন। এরপর 2002 সালে তিনি $100 মিলিয়ন দিয়ে স্পেস এক্স কোম্পানির সূত্রপাত করেন।
বর্তমান সময়ে এই কোম্পানি বিভিন্ন রকম স্পেস লঞ্চ ভেহিকেল তৈরি করে। একটা ইন্টারভিউতে ইলন মাস্ক আমাদের সকলকে জানিয়েছিলেন যে তিনি 2030 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করার পরিকল্পনা করছেন। 2003 সালে ইলন মাস্ক দুজন ব্যক্তির সাথে মিলিত হয়ে টেসলা কোম্পানির সূত্রপাত করেন। 2008 পরবর্তী সময় থেকে তিনি টেসলা কোম্পানির সিইও পদে আছেন। তোমরা সবাই নিশ্চয়ই জেনে থাকবে টেসলা কোম্পানি বৈদ্যুতিক গাড়ি বানানোর কাজে অতুলনীয় ভূমিকা রাখে। 2006 সালে ইলন মাস্ক তার কাজিনের কোম্পানি সোলার সিটি নির্মাণ করতে আর্থিকভাবে সহায়তা করেন। 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সোলার পাওয়ার সিস্টেম চালু করার জন্য সোলার সিটি দ্বিতীয় সবথেকে বড় কোম্পানি ছিল। পরবর্তীকালে 2016 সালে সোলার সিটি কোম্পানি টেসলা কোম্পানির অন্তর্ভুক্ত হয়ে যায়। 2015 সালের ডিসেম্বর মাসে তিনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির সূত্রপাত করেন, যার নাম ওপেন এআই। এই কোম্পানির সাহায্যে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানবতার সাহায্যের জন্য ব্যবহার করতে চান। 2016 সালে ইলন মাস্ক নিউরালিঙ্ক নামক একটা কোম্পানির কো-ফাউন্ডার হন। এই কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানুষের মস্তিষ্ককে যুক্ত করার গবেষণার কাজে লিপ্ত আছে। বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ইলন মাস্ক কিভাবে বিভিন্ন রকম আলাদা আলাদা কাজে নিযুক্ত আছেন, আর এসবের মাধ্যমে তিনি এটাও প্রমাণ করে দিয়েছেন যে ওনার মতো চিন্তাধারা রাখা মানুষেরাই জীবনে কিছু বড় কাজ করে দেখাতে পারে। আজকের দিনে ওনাকে এই পৃথিবীর প্রায় সকলে চেনে, কিন্তু ইলন মাস্ক মনে করেন এখনো এমন অনেক কাজ আছে যা করে তিনি মানব সমাজের কল্যাণ করতে পারবেন।